আজ আমি বানাবো রসালো পাকান। আমাদের এখানে এটাকে পাকান বলে, তবে অনেক জায়গায় এটাকে মালপোয়া বলে, আরও অনেক কী বলে আমি অতটা জানি না। যাক, আমাদের এখানে রসালো পাকান বলে। তার জন্য আমি প্রথমে নিচ্ছি সুজি, 1 বাটি সুজি দিলাম, আরও 1 বাটি দিলাম, 2 বাটি ময়দা, 1/2 চামচ নুন, 1/2 বাটি চিনি। এবার আমি এই উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম, মাঝখানে একটু ফাঁকা করে দেব। আমি আগে থেকে দুধ জাল করে রেখেছি, ঠান্ডা দুধ 1 বাটি আমি দিয়ে দিলাম, আবার 1 বাটি দিচ্ছি, মোট 3 বাটি লাগবে, আবার 1 বাটি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। 7 মিনিট নাড়লাম আমি এটা। ব্যাটারটা দেখুন এরকম ঘনত্ব হবে। এবার এতে একটু আমি মৌরি দিয়ে দেব, দিয়ে আবার আমি 2 মিনিটের মতো নেড়ে নেব। 3 মিনিট নাড়াবার পর দেখুন এই যে ঘনত্বটা এইভাবে আসবে। এবার এটা 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ফেলে দিলাম। এবার আমি এতে একটু নারকেল কোড়া দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। হয়ে গেছে, এবার ভাজবো। গরম তেলে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে ফুলে গেছে। এই দেখুন, এবার আমি তুলে নিচ্ছি। একটা প্যানে আমি পানি দিয়ে দিলাম, 1 কাপ চিনি, 2টো তেজপাতা, এলাচটা একটু ফাটিয়ে নিয়ে দেবো। এবার চিনিটা গলে যাক, চিনির শিরাটা তৈরি করে নিই। এবার এই চিনির শিরাতে আমি পাকানগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার উল্টে দেব। একটা পিঠ এবার আমি উল্টে দেব। আরও 5 মিনিট থাকবে, বেশি না, 10 মিনিট রাখতে হয়। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। ওপর থেকে একটু রস দিয়ে দেব। রসালো পাকান হয়ে গেল আমার। দেখুন কত নরম হয়ে আছে, দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো সবাই লাইক ও কমেন্ট করে দেবেন।